আমরা শহীদ হইয়া তেলে পুইরা যে জান্নাত পাইছি আল্লাহ তাআলা কিন্তু তার থেকে বড় জান্নাত তোমার জন্য রেডি করে রাখছে। আমরা শহীদ হইয়া যেই জান্নাত কামাই করছি এই জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে। কারণ কি যুবক? কারণটা হলো 40 দিন পর্যন্ত একটা নারীর সাথে একটা যুবক ছিল। 40 দিন পর্যন্ত ওই নারীটা ছিল উলাঙ্গ, শরীরে কোনো কাপড় ছিল না। এই অবস্থায় ওই যুবকের একটা গুনাহ আসরও লাগাইতে পারে নাই। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, এই জন্য ওই ভাইদের যে জান্নাত দিয়েছে তার থেকে বড় জান্নাত ওই ছোট ভাইদের দান করছে। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. فقال النبي صلى الله عليه وسلم اتق المحارس متعابد الناس. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান মালিকের হুকুম আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান সত্তার দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে একটি সন্ধ্যা পরে আবার জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় এক ফজল ও করম। এই এক সপ্তাহের ভিতর কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আবার কত মানুষ দুনিয়াতে আসছে। নোয়াখালীতে এক যুবক 2.5 বছর পরে বিবাহ করে তুইয়া স্ত্রীকে রাইখা বাইরে গেছে, প্রবাসে গেছে। গত 21 দিন যখন 2.5 বছর পরে দেশে ফিরছে, আত্মীয় স্বজন দ্বারা সকলে খুশির দ্বারায় মাইক্রো ভাড়া পেয়ে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, নানি গেছে, বউ গেছে, তার ভাবি গেছে, অনেক মানুষ গেছে। দুর্ঘটনা বিষয় হলো সে হাসি মুখ নিয়ে আর বাড়ি ফিরতে পারল না। গর্বে একটা 2.5 বছরের সন্তান, যে সন্তানের মুখ সরাসরি দেখে না, এয়ারপোর্টে আসার পরে দেখছে। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত, অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্ট কইরা 7 জন মানুষ জায়গায় মারা গেছে। একই ফ্যামিলির 7 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, শুধু যুবক বাইসে আছে। গাড়িতে যারা ছিল, যারা পুরুষ তারা বাইসে আছে, আর মহিলারা সব মারা গেছে, বাচ্চা সব। তদস্ত এই অবস্থা চলতেছে এখন, খুব ভয়াবহ অবস্থা। কার কোন সময় মৃত্যু এসে যায় কে জানে? কেউ জানে না। জানে কি? কেউ জানে না। এই জন্য আপনার আমার সবসময় মৃত্যুর জন্য সামানা প্রসারণ দরকার। কোন সময় কার ডাক আসে কেউ জানে না। সে তো জানে না যে আমি এই অবস্থা, আমি বাড়ি ফেরবো। বুক ভরা আশা নিয়ে এয়ারপোর্টে আসছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পাইয়া জড়াই ধরছে। যেহেতু সন্তান সরাসরি দেখে না, যদিও মোবাইলে দেখছে, কিন্তু সন্তান বাপের করে দিয়ে বেশি সময় থাকে নাই। বাপ বলতেছে যে আমার সন্তান এইভাবে চলে যাবে, আমি সন্তান হারা হয়ে যাবো, এজন্য আমি আরো কিছু সময় বলে রাখতাম। সন্তান হারানোর ব্যথা সেই বুঝবে যার সন্তান হারাইছে, কথা বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এটাই আল্লাহ তাআলার বাস্তবতা। তো আল্লাহ তাআলা আসমানে সিদ্ধান্ত করেন, জমিনেও এটা বাস্তবায়ন করেন। আসমানে সিদ্ধান্ত করেন, জমিনে বাস্তবায়ন করেন। এটাই মালিকের সিদ্ধান্ত, কথা বলেন ঠিক।
তো আল্লাহ তাআলার কাছে সুন্দর একটা মৃত্যু চাবো, মৃত্যু দাবি করবো, হায় আল্লাহ দুনিয়া তো থাকবোই না, দুনিয়া থেকে যাইতেই হবে, তো এমন একটা মৃত্যু দিও যে মৃত্যুতে তুমিও খুশি হও, আসমানবাসীরাও খুশি হয়, আমিও খুশি হয়ে যাই, এমন একটা মৃত্যু তুমি আমাদের সকলকে দান করে। কথা বলেন ঠিক? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুন্দর একটা আয়াত, মশহুর একটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যারা বলবে যে আমার রব আমার আল্লাহ, কি বলবে বলেন? আমার রব আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এই রব যে আমার আল্লাহ, এটা বিশ্বাস করে ইয়াকিন করে ইস্তেকামাত থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আসার আগ পর্যন্ত ইস্তেকামাত থাকবে, এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তির মৃত্যুর আগে যেই জান্নাত কামাই করছে ওই জান্নাত না দেখাইয়া আজরাইল জান কবজ করবে না। বলেন না আল্লাহু আকবার। তো কত সুন্দর একটা কথা বলেন ঠিক কি? যে এইজন্য ঈমান আনতে হবে, ঈমানের প্রতি ইস্তেকামাত থাকতে হবে, চুল পরিমাণ সরার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতারা বলে যে ওয়ালা তাহজানু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা কেন ভয় পাইতেছো, কেন চিন্তা করতেছো? মালিক বলতেছে তুমি আসবা আমার জান্নাতে ঢুকবা, আমি তোমার জান্নাতে ঢুকাই দেব। বলেন না সুবহানাল্লাহ। তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর দরজা দিয়ে ঢুকবা, আর জান্নাতে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা। ভয় পেও না, ফেরেশতা বলে চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা ফেরেশতা দুনিয়া তোমার সাথে ছিলাম, এখনো তোমার সাথে আছি। যত সময় পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইয়ে দেওয়া হবে তত সময় পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের কাছ থেকে আলাদা হব না। বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে আমরা আলাদা হব না। তোমার কাছে দুনিয়া ছিলাম, আমরা দেখি না অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়া দৈনিক আসেন। ওই বাইতুল মামুরে একবার যে নামাজ পড়ে কিয়ামত আগ পর্যন্ত দ্বিতীয়বার আর নামাজের কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছেন ইবাদতের জন্য। কথা বলেন, এত ফেরেশতারা বানাইছে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, অনেক ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। তার ভিতর প্রসিদ্ধ দুইজন ফেরেশতা কিরামান আর কাতিবিন, যেটা স্পষ্ট কোরআনের ভাষায় বলতেছে দুইজন সম্মানিত ফেরেশতা তোমার বডির ভিতর লাগাই দিয়েছি। একজন হলো নেক আমল লিখতে থাকে, আর একজন হলো বদ আমল, তুমি যা করতে থাকো জীবনে হায়াতে জিন্দেগিতে সমস্ত বদ আমলগুলো রেকর্ডিং করতে থাকে, আর ভিডিও সহকারে এগুলো রেকর্ড করতে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনও আপনার আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দেবে। ওই দিন বাঁচার আর কোনো রাস্তা নাই, কোনো সুরাত নাই। কথা বলেন ঠিক কিনা? অপর আয়াতে মালিক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কারে তুমি আপন বলো, কে তোমার আপন? কেউ তোমার আপন না, সবাই তোমার পর, সবাই তোমার স্বার্থের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার হাত আমার পক্ষে সাক্ষী দেবে, আমার হাত আমি ভালো করলে আমার পক্ষে সাক্ষী দেবে, হাত যদি খারাপ কাজ করে কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষী দেবে। আমার পাও আমার জন্য যদি ভালো কাজ করা হয়, এই পাও দিয়ে হাইটা মসজিদে যাওয়া হয়, তাহলে এই পাও একদিন সাক্ষী দেবে আল্লাহ গভীর রজনীতে এই বান্দা ওযু কইরা মসজিদে যায় তাহাজ্জুদের নামাজ পড়ছে এই পাও দিয়া, খবরদার এই পায়ের সাথে বেয়াদবি করো না। ওই দিন এই পাও সাক্ষী দিয়া জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিপরীত যদি করি এর সাক্ষী আল্লাহ তাআলা সেও সাক্ষী দেবে। এজন্য বাঁচার কোনো সুরাত, কোনো রাস্তা দেখার কোনো খোলা কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা মাফ না করেন, মাফ না করলে আমরা কেউ বাঁচতে পারবো না, আমরা সবাই ধরা না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক দোস্ত, আমি যে একটা হাদিস বলছি, মশহুর একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিস মা আবাদান নাস। আল্লাহ রাসূল বয়ান করতেছে, সাহাবীরা বয়ান শুনতেছে। হে আমার সাহাবীরা, তোমরা এমন কে আছো আমার বয়ানগুলো তুমি শুনবা, নিজে আমল করবা, অন্যের কান পর্যন্ত তুমি পৌঁছাই দেবা। হযরত এই নিয়াতে যে ব্যক্তি শুনবা আমি রাসূল তাকে বয়ান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরতে রাইসুল মুফাসসিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সকল কথাগুলো আমি শুনবো আর আমল করার চেষ্টা করব, অন্যর কানে আমি পৌঁছাই দেব, আমি ওয়াদা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা বয়ান
করলেন, 5টা ওয়াজ করলেন আবু হুরায়রা। তার ভিতরে 1 নম্বর ওয়াজ হলো ইত্তাকিল মারিস মাতা আবাদান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় পাত্র হইতে চাও, আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় হইতে চাও, যদি 1 নম্বর কাজ হলো তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহের মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে যাইতে পারবা, আল্লাহ তাআলার কাছে পবিত্র হইতে পারবা। 1 নম্বর আসলে তুমি কি করো? জীবনের গুনাহগুলো ত্যাগ করো। আর গুনাহ যখন করবে না তখন তো বান্দা নেক আমল করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, গুনাহ ত্যাগের মাধ্যমে যদি রবের সাথে দিদার করা যায়, রবের পরিচয় পাওয়া যায়, কমাস কম নিয়ত করা যায় যে আমরাও গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? অদস্ত আগের জামানায় সামান্য কোনো গুনাহ করলেও আল্লাহু আকবার সাথে সাথে দুনিয়ায় শাস্তি হয়ে যায়, আযাব আসতো, আসমান থেকে আযাব আসতো, আল্লাহ তাআলা সহ্য করতে পারতেন না, মুহূর্তের ভিতর আযাব দেয়া দুনিয়ায় সেটা ফয়সালা করতেন। এই অবস্থা যখন দেখলেন, এই অবস্থা যখন শুনলেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি সাথে সাথে ধরেন না, তাওবার একটু সুযোগ দিয়ে যাতে করে তওবা করতে পারে, কারণ সাথে সাথে আযাব আসলে আর গুনাহগার উম্মতেরা এরা সহ্য করতে পারবে না। আল্লাহ আপনি একটু পরে পরে আযাব দিয়েন, আপনি একটু সহায় দিয়েন। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। যাও হাবিব, তোমার দোয়া আমি কবুল করলাম, একসাথে এদেরকে আমি ধ্বংস করব না। দোস্ত, আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আপনি আমি বেঁচে আছি। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূলের দোয়ার কারণে আপনি আজকে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছি। আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে দোয়া না করতেন আর আল্লাহ দোয়া কবুল না করতেন, আপনার আমার মতো মানুষ দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? কত গুনাহ করি, গুনাহ করতে করতে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুনাহর জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মানুষেরা গুনাহ করলে দেশ থেকে তাড়িয়ে দিত। সন্তান যদি গুনাহ করত, বাপ ওই সন্তানের আমার দরকার নাই, কারণ ওই সন্তান গুনাহ করছে, শুধু সন্তানই গুনাহর ভাগ নেবে তা না। সন্তান যেমন নেক আমল করলে বাপ নেকির অধিকারী হয়ে যায়, সন্তান যখন গুনাহ করে এর একটা ধাক্কা তার বাপের কবরে লেগে যায়। জীবিত থাকলেও তার কারে যায়, আর মৃত্যুবরণ করলে কবরে ধাক্কা লাগে। এই জন্য দোস্তর বুজুর্গ, আগের জামানার মানুষেরা সন্তান যদি গুনাহ করতো তারাই দিত, ঘর থেকে বের করে দিত। আল্লাহু আকবার। এরকম ভাবে হযরত বনি ইসরাইলের জামানায় এক যুবক, এমন কোন পাপ নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধ সে করে নাই, অপরাধ করতে করতে সমস্ত আমজনক তাকে খেপাইয়া পালাইছে। এবার সবাই বিরক্ত হয়ে গেছে, যারে দেশ থেকে তাড়াইয়া দেবো, দেশ থেকে তাড়াইয়া আরে ভাগাই দেবো, কারণ এই গুনাহগার যদি জমিনে থাকে পরিবেশ নষ্ট হয়ে যায়, পরিবেশ ঠিক থাকে না, গুনাহর আসরে ওর একটা অভিশাপ মহল্লার ভিতর পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? অদস্ত সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল যে এই পাপিষ্টরে, এই পাপের আর এই এলাকায় রাখা যাবে না। এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। আল্লাহু আকবার। মিশরের বাইরে যখন নিয়ে যাইতেছে, এবার পিছনের দিকে তাকাই দেখে আমার কোনো বন্ধু নাই, ডাইনের দিকে তাকাই দেখে আমার কোনো বন্ধু নাই, সামনে কোনো বন্ধু নাই, বাবা আমার দুশমন হয়ে গেছে, মাও আমার দুশমন হয়ে গেছে, সকলেই আমার পর হয়ে গেল, আমার আপন বলতে কেউ নাই। এই ব্যক্তি এবার নিচের দিক তাকায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার ডানে বামে পিছনে কেউ নাই, আল্লাহ তুমি না তওবা করলে তার সাথী হয়ে দাও, আমি তোমার কাছে খাস দিলে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে যত অন্যায় অপরাধ পাপ করেছি সব পাপ আমাকে মাফ করো, আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন পাপ করব না। আল্লাহ তাআলা তার তওবা কবুল করছে। বলেন আল্লাহু আকবার। অদস্ত তার তওবা কবুল করে তাকে পবিত্র বানাইলেন। ওই শহর দেশ থেকে তাকে মিশর থেকে তাড়ানোর আগে ওই ব্যক্তির মৃত্যুবরণ করছে। কি করছে বলেন? হঠাৎ মৃত্যু এসে গেছে। আজরাইল ওই অবস্থায় জান কবজ করে নিয়ে গেছে। মৃত্যু যখন হয়ে গেছে, এলাকাবাসী যারা তাড়াইতে দেখেছিল তারা সবাই খুশি হয়ে গেছে। আর পাপিষ্ট মারা গেছে, ভালোই হয়েছে, জালিম মারা গেছে। আল্লাহর এক ওলি যাইতেছে রাস্তা দিয়া, দেখে এক জালিম, এক বড় পাপিষ্ট অপরাধী জমিনে ঘুমাই রয়েছে। এই অবস্থায় ঘুমাই রয়েছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ এই জালিমের ঘুমটা তুমি লম্বা
দিয়ে দাও। কারণ জালেম যত সময় ঘুমাই থাকবে তত সময় অপরাধ করবে না, তত সময় মানুষের উপর কোনো জুলুম করবে না। কিছু করে দেওয়ার পরে এবার আল্লাহর আবার চিন্তা করছো, যে জালেম ঘুমাই থাকলে মানুষের উপকার, এই জালেম মারা গেলেও তো মানুষের উপকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এসে আবার ফিরে দোয়া করতেছে, হায় আল্লাহ, এই জালেমকে তুমি দুনিয়া থেকে নিয়ে দাও, এই জাতিকে তুমি হেফাজত করো, এই জালেমের হাত থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, ওই রাগ আর গুসা নিয়া লাশ ওই জায়গা ফালাইতে চলে আইছে, কেনা জানাজা দেবে, কেনা কাফন পরাবে, কেউ কোনো লোক নাই। কারণ অপরাধ পাপীকে সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। কি ঘৃণা করতে হবে? পাপকে, পাপ এটা ঘৃণার বস্তু, এটা ঘৃণা করতে হবে। পাপীকে কোনোদিন ঘৃণা করা যাবে না। দোস্তার বুজুর্গ, কেউ বলতে পারবেন না যে আমি নিষ্পাপ, আমি মাসুম, আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কথা কেউ স্বীকার করতে পারবেন না, কেউ বলতে পারবেন না। কারণ আমার রাসূল বলেছেন, কুল্লুকুম ফাত্তাউন, আমরা সবাই গুনাহগার, সবাই পাপিষ্ঠ। এই হিসাবে আমরা সকলে গুনাহগার। মায়ের পেট থেকে যখন আসছি দুনিয়ায় আসছি মাসুম, এরপরে যখন বালেগ হয়েছি কম বেশি কিছু না কিছু গুনাহ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? এই হিসাবে আমরা সবাই গুনাহগার। আর গুনাহগার যখন তওবা করে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায়। রাগ আর গুসার কারণে জানাজার নামাজ পড়ায় নাই, লাশ ফালায় রাইখা চলে আসছে। আল্লাহ ওহী আসছে মুসা পয়গম্বরের কাছে, মুসা যাও, আমার একজন মনোনীত বান্দা আছে, যেই বান্দা আমার কাছে অনেক প্রিয়, এই লোকটা অমুক জায়গায় ডাস্টবিনের কাছে পড়ে রয়েছে, যাও মুসা, তুমি যাও, তার জানাজার নামাজ পড়াবা, তার কাফন দাফন করায়া জানাজার নামাজ পড়ায়া তুমি নিজ হাতে তাকে কবরে রাখবা। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা তার সাথে সঙ্গী নিয়া ওই জায়গা মিশরে যাইয়া দেখে ওই একটা লাশ ফালানো, জেলেনের কাছে একটা লাশ ফালানো, বিশ্রী অবস্থা খুবই খারাপ। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা মুসা নবী আল্লাহু আকবার গোসল করাইলেন, কাফন দাফন করায়া জানাজার নামাজ পড়ায়া সুন্দরভাবে কবরে রাখলেন। কওমবাসীরা সবাই চলে আসলে, পয়গম্বর আপনি কার জানাজার নামাজ পড়াইলেন? ও তো একজন জালেম, একজন গুনাহগার, পাপিষ্ঠ, আমরা দেশ থেকে তাড়াই দিছি। বাংলাদেশের নিয়ম হলো মানুষ যখন খেপাই ফেলায় আমজনতাকে কিছুদিনের জন্য গা ঢাকা দেয়, আবার বাংলাদেশে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পূর্ববর্তী ইতিহাস দেখেন, যারা গুনাহ করতো তাদেরকে তারাই দিত, আর ঘরে উঠাইতো না। যদিও তার নিজের সন্তান হইতো তারাই দিত। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর সিস্টেম ছিল দোস্ত। আল্লাহু আকবার। এবার জানাজার নামাজ পড়াইয়া কবরে রাখছে। কওমবাসীরা সবাই এসে বলতে, কার জানাজার নামাজ পড়াইলেন? এ তো জালেম। কিভাবে জালেম, কিভাবে ওর জালেম হইল? এই ব্যক্তি তো আল্লাহ তাআলার মকবুল একজন বান্দা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, ওহী দিয়ে পাঠাইছে, মুসা যাও, তার জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরে রাখো, একজন আমার মনোনীত বান্দা। তো মনোনীত বান্দা আবার কিভাবে জালেম হয়? আল্লাহু আকবার। মুসা টেলিফোন করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কিভাবে জালেমের নামাজ কি? সে বলে একজন জালেম। মুসা সে জালেম ছিল, দেখে পিছনে তাকাই দেখে আমার আপন বলতে কেউ নাই, মা বাবা আমার আপন না, সামনে আমার কেউ নাই, সবাই আমার দুশমন হয়ে গেছে। আর এখন সমাজে যে গুনাহ করে, গুনাহ করলে ওয়ালার সাথেও লোক থাকে। কথা বলেন ঠিক কিনা? পাপ যে পাপ করে সে সাথেও এখন লোক থাকে, তার বিচার করতে গেলে 10 জন দাঁড়াই যায়। আছে না নাই? আছে। বাংলাদেশে অভাব নাই, কিন্তু ওই জামানায় পাপের বিচার করলে কেউ মাথা লাগাইতে পারতো না। কথা বলেন ঠিক? কারণ কোরআন আর হাদিস দিয়ে তাদের অপারেশন করা হয়। অদস্ত এবার মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা আমাকে যখন রব বলে স্বীকার করছে আর আল্লাহ বলে ডাকতেছে, আমার আল্লাহ কলিজায় একটু মায়া লাগছে। আমি আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের গুনাহগুলো মাফ কইরা আমি পুত ও পবিত্র বানাই নিছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, ঘৃণার চোখে দেখা যাবে না। ও পাপিষ্ঠ, ওর মতো জালেম কেউ নাই, কিন্তু ও এমন সময় তওবা করছে, আল্লাহ কবুল করছে। এমন সময় তওবা করছে, তুমিও জানো না, আমিও জানি না। আল্লাহর কাছে তওবা করছে, মালিক খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কথা বলেন, কেমন হতে পারে কি পারে না? আল্লাহু আকবার। যুবক তোমাদেরকে আমি বলতেছি শোনো, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখছেন, আল্লাহু আকবার, ইনি বলতেছে 3 যুবক মর্দে জওয়ান দ্বীনের দাওয়াত নিয়ে দিনের মেহনত নিয়ে তাবলীগের কাজ নিয়ে রাস্তায় বের হইছে। হঠাৎ এক জালিমের পক্করে পড়ে গেছে, জালিমের কাছে ধরা পড়ছে। বলতেছে তোমরা মুসলমান? কয় হ্যাঁ আমরা মুসলমান। কয় ঈমান ছাইরা দাও, তোমরা খ্রিস্টান হয়ে দাও, তোমাদেরকে ভাতা দেয়া হবে। কি দেয়া হবে?
খ্রিস্টান হইলে ভাতা দেওয়া হবে, মুসলমান থাকলে হত্যা করা হবে। এবার যে তিন যুবক, ওরা তো ইমানের পাওয়ার দেখে নাই, ইমানের কত পাওয়ার, বলতেছে আমরা ইমান ছাড়া লোক না, আমরা সেই লোক না। কথা বলেন ঠিক কিনা? তোমরা দুই এক বলা না খাইতে দিলেই একটু হইলে ইমান কেন 14 গোষ্ঠী বেসবে না, আমি সই দিলাম আগে আর আমার বাপেরটা পড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহু আকবার, ইমান এত সোজা জিনিস না। তোমাকে ওই ইমানের কারণে অত বড় একটা জান্নাত দেবে, যে জান্নাত এই পৃথিবীর 10টা সমান একটা জান্নাত হবে। বলেন না আল্লাহু আকবার। তো এত বড় একটা জান্নাত তোমারে আল্লাহ তাআলা এমনি দেবে না, এমনি দেবে না, ওটা কিনে থুয়েছো না। আল্লাহু আকবার, মেহনত করা লাগবে, ঈমানকে তরতাজা করা লাগবে। ঈমান যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবে, বেঈমানের জন্য কিন্তু কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই তিন যুবককে জালিম বাদশা আটকাই ফেলাইছে যে তোমরা খ্রিস্টান হও, খ্রিস্টান হইলে ভাতা দেওয়া হবে, আর মুসলমান হইলে হত্যা করা হবে। এখন কোনটা করবা? আমরা হত্যা হইতে রাজি আছি, ওই অগ্নিতে জ্বলতে রাজি আছি, তেলে জ্বলতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। বলেন না আল্লাহু আকবার। ঈমানের কি পাওয়ার? ঈমানের পরীক্ষা হইতেছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাত দেবে না। আল্লাহ রাসূলও আল্লাহ তাআলা জান্নাত দেন নাই পরীক্ষা ছাড়া। আল্লাহ রাসূলকে অসংখ্যবার অগণিতবার পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকেও পরীক্ষার মাধ্যমে ঈমানকে মজবুত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোনে সাদুর আলী আর আমি কোনে কেতুর আলী, সাদুর আলী ফেদুর আলী, এক আল্লাহ তাআলা জান্নাত দেবে আর তোমার পরীক্ষা নেবে না, তা হতে পারে না। কথা বলেন ঠিক। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, পরীক্ষার মাধ্যমে যে পাস করছে তার জন্য জান্নাত। এমনিতেই জান্নাতে তারা যায় নাই, এমনিতেই তারা এরকম ভাবে পবিত্র হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যে জিনিস যত দামি সেই জিনিসের মেহনতও তত দামি কইরা দামি বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ দামি জিনিস, এই দামি জিনিসের উপর মেহনত বেশি হয়েছে, বেশি করতে হয়। এক যুবকরে বাইন্দা তিন ভাইয়ের ভিতরে এক ভাইরে ওই তেলের আগুনে জ্বালাই দিয়েছে। তেল এত ফুটন্ত ছিল, সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতি বলতেছে যে প্রথম বাইকে যখন আগুনে পালায়, সাথে সাথে এমন তেল, গরম তেল, সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। এবার মেজো ভাই বলতেছে ঈমান ছাড়বা, খ্রিস্টান হবা না এরকম ভাবে তেলে ভাজি হবা? কয় 1000 বার তেলে ভাজি হইতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। বাতিলের কাছে আমরা মাথা নত করতে সেই রাজি আমরা না, সেই লোক আমরা না। আমরা হোসাইনের সন্তান, হোসাইনের আওলাদদার। কথা বলেন ঠিক কিনা? একাই যুদ্ধ করছে 70,000 কাফেরদের মোকাবেলায়। কথা বলেন ঠিক কিনা? কাফেরের নাম কেউ আজও পর্যন্ত না, হোসাইনের নাম মৃত্যুর কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক? প্রত্যেকের ঘরে হোসাইন আছে, আছে না নাই? আমরা সব হোসাইনের সন্তান, সৈনিক, তাদের রুহানি সন্তান আমরা। কথা বলেন ঠিক? তদস্ত বলতেছিলাম মেজো ভাইকেও এরকম ভাবে তেলের আগুনে জ্বালাই দিল। এক খ্রিস্টান অগ্নি পুজো আইসা বলতেছে কি করতেছো বাদশা? কয় মুসলমান মারতেছি। কয় মুসলমান মারলে তো এরকম ভাবে জ্বালাইলে তো তারা দামি হয়ে গেল। মুসলমান হত্যা করলে মুসলমানের রক্ত যেই জমিনে পড়ে ওই জমিন সাক্ষীর জমিন হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই জমিন সাক্ষী দেবে। বলেন না আল্লাহু আকবার। মুসলমানকে মাইরো না, মুসলমানকে গুনাহ করাও। কি করাও? গুনাহ করাইলে এদের ঈমান দুর্বল হয়ে যাবে, এরা দুর্বল অবস্থায় থাকবে। মুসলমানদেরকে গুনাহ করাও, কয় পাপ করাও। কিভাবে পাপ করাবো? কয় আমি পাপ করাবো। কয় আমি করবো পাপ, আমার কি লাভ? কয় আমার একটা অপূর্ব একটা কর্ণা আছে, এই কর্ণারে দিয়া 40 দিন পর্যন্ত এই যুবককে একই রুমের ভিতরে আটকাই থবো। যত প্রকারের গুনাহ আছে এই যুবকের গায়ে আমার মেয়ের মাধ্যমে লাগাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশা বলতেছে যাও, তুমি যদি এই যুবকের চরিত্রে কলঙ্কিত করতে পারো, দাগ লাগাইতে পারো, এই রাজমহলটা তোমাকে আমি দিয়ে দেবো। বড় একটা উপঢৌকন দেবো, বড় পুরস্কারে পুরস্কৃত করবো, বড় সোনার মেডেল তোমাকে আমি দেবো। যুবক অগ্নি পুজো এবার হাসতেছে, বলতেছে ঠিক আছে বাদশা, আমি তোমার পুরস্কার নেওয়ার জন্য আমি রেডি আছি। মেয়েকে দিয়ে বলতেছে মা তুমি রেডি হয়ে যাও তাড়াতাড়ি। এক যুবকের গায়ে তোমার এরকম ভাবে কলঙ্কিতের হার পরাইতে হবে। এই যুবকের তুমি নষ্টবি করবা, যত প্রকারের গুনাহ আছে সব করবা। 40 দিন পর্যন্ত একই রুমে তোমাকে আবদ্ধ করে রাখা হবে। মা 40 দিনের ভিতর আমি তোমার কাছে আসবো না, 40 দিন পরে তোমার কাছে আমি আসবো। আল্লাহু আকবার। এই যুবক আটকাই দিয়া এই একটা মেয়ে, একটা পুরুষ যুবক
এই অবস্থায় একটা রুমের ভিতর ওই মহিলাকে উলাঙ্গ কইরা রাখছে। অবস্থা কিরকম খারাপ দেখেন। আল্লাহু আকবার। গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহু আকবার, এই যুবক যায় নামাজে দাঁড়ায় যায়। এই যুবকের চোখ দিয়া একবারও ওই মহিলার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। 40 দিন যখন শেষ হয়ে গেল, বাবা এসে এবার দরজায় ডাক দিয়েছে, মা আসো, কি কি গুনাহ করাইছো 40 দিনে আমাকে বলো, তাড়াতাড়ি বাদশার কাছে চলো। বাদশা তোমাকে হুকুম দেবে, রাজমহল থেকে লেখা দেবে, সোনার মেডেল তোমাকে উপহার দেবে। এবার মেয়েটা কান্না জড়িত অবস্থায় মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা 40 দিন পর্যন্ত তারে কোনো গুনাহ আমি করাইতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আমি উলঙ্গ অবস্থায়, সমস্ত শরীর উলঙ্গ, এই অবস্থায় যুবকের কাছে যাই, আর যুবক এই চোখ দিয়ে আমাকে একবারও তাকায় না। কয় আমি এই চোখ দিয়ে আমার রবকে দেখো, আমার আল্লাহকে দেখো, এই চোখ দিয়ে আমি গুনাহ করতে পারবো না। অন্যদিকে তাকাই ফেলায়। বাবা আমি যখন চিন্তা করি গভীর রাত যখন হয়ে যাবে, হয়তোবা যুবকের যৌবনের চাহিদা পূরণের জন্য আমার কাছে আসবে, আমি উলঙ্গ শরীর নিয়ে তার পাশে দিয়ে শুয়ে থাকি। না বাবা না, গভীর রাত যখন হয় এই যুবক একটা জায়নামাজ নিয়ে রবের সাথে দাঁড়ায় মিটিমিটি কি আলোচনা করে জানি না। এই অবস্থায় রাত হয়ে যায়। বাবা যখন খাবারের সময় হয়ে যায়, জায়নামাজের পাশে বিভিন্ন আইটেমের খাবার, যেই খাবার আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি দু চোখে দেখি নাই, কোনোদিন খাই নাই, দেখি নাই, তো খাবো কে বাবা? আমি জিজ্ঞাসা করলাম, যুবক সব কিছু তালাবদ্ধ, এখানে কেউ আসে না, তোমাকে এই খানা কে দেয়, কে পাঠায়? কয় হাদা মিন ফাযলি রব্বি, এগুলো আমার রবের পক্ষ থেকে আসে, আমার জান্নাতে খাবার। বলেন আল্লাহু আকবার। বাবা এইগুলো যখন দেখছি, এই দেখতে দেখতে তো আমার ভিতর ঈমান ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ঈমান ঢুকে গেছে। বাবা আমার তো মনে চায় আমি খ্রিস্টান বাদ দিয়ে, খ্রিস্টান ধর্ম বাদ দিয়া আমি কালিমা পড়া মুসলমান হইতে চাই। বাবা তুমি কে গাও? বাবা মেয়ের মুখের বর্ণনা শুই না, এবার বলতেছে, মা তুমি যা বলতেছো তোমার মুখের বর্ণনা শুই না, আমারও তো মুসলমান হইতে মনে চায়। তাড়াতাড়ি এলাও যুবকরে ওই জালিমের কিরিন্ডন থেকে, ওই জেলখানা থেকে তাড়াতাড়ি যুবকরে ছাড়াই আনে। ছাড়াই এনে বলতেছে, যুবক এবার সামনে হাঁটতেছে। আল্লাহু আকবার। মেয়ে এবং বাবা পিছনে হাঁটতেছে। যুবকরে ডাক দিয়ে বলতেছে, যুবক তোমার কি মনে চায় না যে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে? কারণ মুসলমানের জামাতের সহিত আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা সবসময় পরিচিত। বলেন আল্লাহু আকবার। সে মুসলমান বানাই দিল। খ্রিস্টান এখন মুসলমান হয়ে গেল। সামনে হাঁটতেছে, সামনে হাঁটতেছে। এবার দুইজন দুইটা ঘোড়া দৌড়ানি, ঘোড়া সামনের দিকে আসতেছে, কাছের দিকে আসতেছে। দেখে যে যত কাছাকাছি আসতেছে তত পরিচিত মনে হইতেছে। কিন্তু ওই যে তার দুই ভাই, একমাত্র পেটের ভাই সন্তানেরা, বড় ভাই এবং মেজো ভাই, দুইটা ঘোড়া নুরানির ঘোড়া পিঠে হইরা আসতেছে। আর ওই ভাইরে ছোট ভাইরে আহলান আর সাহলান জানাইছে, ভাই আমরা শহীদ হইয়া তেলে পুইরা যে জান্নাত পাইছি, আল্লাহ তাআলা কিন্তু তার থেকে বড় জান্নাত তোমার জন্য রেডি কইরা রাখছে। আমরা শহীদ হইয়া যেই জান্নাত কামাই করছি, এই জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে। কারণ কি? কারণ কি যুবক? কারণটা হলো 40 দিন পর্যন্ত একটা নারীর সাথে একটা যুবক ছিল। 40 দিন পর্যন্ত ওই নারীটা ছিল উলঙ্গ, শরীরে কোনো কাপড় ছিল না। এই অবস্থায় ওই যুবকের একটা গুনার আসর লাগাইতে পারে নাই। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। এই জন্য ওই ভাইদের যে জান্নাত দিয়েছে তার থেকে বড় জান্নাত ওই ছোট ভাইরে দান করছে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলতেছে, আবু হুরায়রা আল্লাহ তাআলার কাছে পেয়ারা হইতে চাও, ইত্তাকিল মাহারিস মা তাআবাদান নাস। এক নম্বর ওয়াজ হলো তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? এক নম্বর ওয়াজ হলো জীবনে তুমি গুনাহ ছেড়ে দাও। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেবে ও পাপ আর পবিত্র হয়ে যাবে, মালিকের সাথে পবিত্র অবস্থায় দেখা করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করা যায় না আজকে থেকে আর গুনাহ করব না, ইনশাআল্লাহ বলুন গুনাহ করব না। ও দোস্ত গুনাহ করবেন, আপনি পাপ বর্জন করতে হবে। আপনার পাপ কিন্তু অন্য কেউ নেবে না। আল্লাহ কাছে আওয়াজের খুশির অপরা। দুনিয়ায় অনেকের বোঝা অনেক বহন করে, কিন্তু আখিরাতে পাপের বোঝা কেউ কর্তা বহন করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন। আখিরে দাওয়াত।